মেহেদী হাসান, আমরা যেমনটা আসলে জানি যে ডক্টর জোবায়দুর রহমান কিছুক্ষণ আগে এবারকার হাসপাতালে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়াকে দেখবার জন্য এবং সুদূর লন্ডন থেকে তিনি চলে এসেছেন। একই সাথে যেমনটা আমাদের আরেক সহকর্মী বলছিলেন যে আজকের দিনে শারীরিক অবস্থা কেমন বেগম খালেদা জিয়ার সেটি আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা এখনও গণমাধ্যমের সামনে জানাচ্ছে না, অথবা তার যে ব্যক্তিগত চিকিৎসক তার সাথেও আসলে গণমাধ্যম কর্মীদের এখন পর্যন্ত কোনো কথা হয়নি। তারপরে বিভিন্ন সূত্র থেকে যদি আপনার কাছে আমরা জানতেই চাই, কারণ যেহেতু আজকের দিনে বেগম খালেদা জিয়াকে লন্ডন যুক্তরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে সেটি আজকের দিনে হচ্ছে না। আমরা 7ই ডিসেম্বর জানি যে তাকে নিয়ে যাওয়া হবে। এই সময়টাতে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা যেভাবে চলছিল সেটি নিশ্চয়ই রাখার পরিকল্পনা আছে নিশ্চয়ই মেডিকেল বোর্ডের। এই সম্পর্কে আসলে কোনো তথ্য পেয়েছেন কিনা? আপনি ঠিকই বলেছেন যে আজকে কিন্তু যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে। তো কিন্তু কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে সে না আসায় সেটা হয়তো রবিবারে যাওয়া হতে পারে, এমনটাই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তবে আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে আপনি যেমনটি বলছিলেন যে এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু জুবাইদা রহমান প্রবেশ করেছে। আমরা দেখেছি তিনি গাড়িতে করে এই গেট দিয়েই ঠিক ভিতরে প্রবেশ করেছে এবং তিনি প্রবেশ করার এখানে আসার পর হয়তো অনেক সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে, কারণ আপনি জানেন যে এখানে কিন্তু কয়েক দেশের ডক্টর কিন্তু এখনো ভিতরে অবস্থান করছে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আছে। এবং সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ, তার মাধ্যমে যে তার অবস্থা কিন্তু এখনো অপরিবর্তিত আছে। এখন পর্যন্ত কিন্তু আজকে নতুন করে কিন্তু আমরা কোনো আপডেট তথ্য বা কোনো বিষয় তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো আমাদেরকে এখনো অবগত করা হয়নি। আমরা বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাদের বরাদ দিয়ে আপনাদেরকে বলতে পারি যে যদি আগামীকাল শনিবার কাতার থেকে যদি এয়ার অ্যাম্বুলেন্স আসে, তাহলে মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছেন, বিদেশি যে চিকিৎসকরা আছেন, আপনি জানেন যুক্তরাজ্যের চিকিৎসকরা আছেন এবং চায়না সহ অন্যান্য দেশের চিকিৎসকরা আছেন। এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি যে প্রতি মুহূর্তে কিন্তু অনলাইনের মাধ্যমে ইন্টারন্যাশনাল হেলথ কনফারেন্সের মাধ্যমে কিন্তু খালেদা জিয়া যে সর্বশেষ যে শারীরিক পরিস্থিতি এবং প্রতি মুহূর্তে যে স্বাস্থ্য প্রতিবেদনগুলো করা হচ্ছে তার মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের চিকিৎসকদের সাথে যারা যে বিষয়, যেমন আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু নানা রোগে ভুগছিলেন অনেক আগে থেকেই। তার ফুসফুস, কিডনি, লিভার এবং পাশাপাশি তিনি কিন্তু আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসও পেশেন্ট। এতগুলো রোগ নিয়ে তার মধ্যে আবার ইনফেকশন কিন্তু ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঙ্গে। এখন এই ইনফেকশন যখন বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আসলে বিষয়টা আমরা অন্যান্য রোগীর ক্ষেত্রে যেটা দেখি যে আসলে শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা কমে আসে এবং তখন তার ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টটা কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রয়োজন হয়ে পড়ে। আমরা কিন্তু এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, ডাক্তাররা চেষ্টা করছেন এবং প্রতি মুহূর্তে কিন্তু মেডিকেল বোর্ডের ডাক্তাররা কিন্তু মিটিং এর মধ্যে যে কোনো একটা বিষয় কোনো একক ডাক্তার কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন না। আমরা যতদূর জানতে পেরেছি সেখানে যে পৃথিবীর যে দেশের যে অঙ্গের বিশেষজ্ঞ ডাক্তার এই আইসিইউ পেশেন্ট কিভাবে সেটা চিকিৎসা দিতে হবে, কিভাবে ওষুধ দিতে হবে, কখন কোন স্বাস্থ্য পরীক্ষাটা করা দরকার, সেটা কিন্তু তারা অনলাইনের মাধ্যমে তারা সেই ডাক্তারকে পরামর্শ নিচ্ছেন এবং সেটা এখানে কিন্তু তারা প্রয়োগ করছেন। এবং আজকে যে এই কিছুক্ষণ আগে জুবাইদা রহমান এলেন এবং এখানে কিন্তু হয়তো নতুন করে অনেক সিদ্ধান্ত আসতে পারে। আমরা জানি যে আগামীকাল যদি কাতার এয়ারওয়েজের কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসবে সেখানে যদি তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছে, এখানে বিদেশি অনেক চিকিৎসক আছে এবং পাশাপাশি অনলাইনে যে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। সব কিছুর উপর নির্ভর করে আগামীকাল কিন্তু হয়তো চূড়ান্ত হতে পারে যে আসলে রবিবার তাকে নিয়ে যাওয়া হবে কিনা। জুবাইদা রহমান যেমন এসছেন এবং তিনি কিন্তু হয়তো আমরা যতদূর জানতে পেরেছি তিনি তার শারীরিক অবস্থা খোঁজ খবর রাখবেন এবং ডাক্তারদের সাথে ইতিমধ্যে তিনি কিন্তু কথা বলা শুরু করেছেন। আমরা যতদূর জানতে পেরেছি ডাক্তাররা কিন্তু তাকে সর্বশেষ মেডিকেল বোর্ডের যে চিকিৎসকরা আছেন, বাংলাদেশের পক্ষ থেকে যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আছেন ডক্টর জাহিদ এবং অন্যান্য ডাক্তাররা কিন্তু তাকে সর্বশেষ শারীরিক পরিস্থিতি কিন্তু এখন ব্রিফ করছেন। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি। অবশ্যই মেহেদী হাসান, আপনার মাধ্যমে
আমরা শুনছিলাম ডক্টর জোবায়দা রহমান এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং তার বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা প্রক্রিয়া চলছে সেটি এখনও চলমান থাকবে যুক্তরাজ্যে যাওয়ার আগ পর্যন্ত। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যেসব চিকিৎসকরা তাকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা দিচ্ছেন, তারা আসলে এখনও যুক্ত থাকবেন তার সাথে।